আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশীয় স্টাইলে স্পাইসি মাসালা পাস্তা। একদমই ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করা হয়, আর তৈরি করতেও সময় লাগে কম, বাট এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই পাস্তাটা আমি সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে পানি গরম করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পাস্তা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আর গরম পানিতে পাস্তা দিলে সঙ্গে সঙ্গে একটু নেড়েচেড়ে দিবেন, তা না হলে দলা পেকে যাবে। ঠিক এই পর্যায়ে দেখুন পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর পাস্তাটা আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আপনাদের হয়তো কম বা বেশিও সময় লাগতে পারে। এবারে আমি পাস্তাটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নেব পানি ঝরানোর জন্য। এবারে চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। যখন তেলটা গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেব একটি ডিম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাইলে এখানে একটি ডিমের পরিবর্তে আপনারা 2টো ডিমও নিতে পারেন। যাই হোক, এখন ডিমটাকে এভাবে নেড়ে চেড়ে আমি ঝুরি করে নিব, আর এই কাজটা কিন্তু আমরা সবাই পারি। যখন এরকম ঝুরি করা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে তুলে নেব। ডিম তুলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আবারও আমি একই প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুন কুচিটা হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। রসুনটা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজটা এরকম সফট হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 চামচ জিরার গুঁড়ো। যেহেতু দেশীয় স্টাইলে পাস্তাটা তৈরি করব, এজন্য দেশি মশলাটি ইউজ করলাম, তবে আপনারা কেউ চাইলে নাও দিতে পারেন। হালকা একটু মশলাটা ভেজে নেওয়ার পরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো কুচি। টমেটোটা মশলার সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর এখন এই মশলার জন্য যতটুকু লবণের দরকার ততটুকু লবণ দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব 1/2 কাপ পানি। পানি দেওয়ার পর সবকিছুকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে রেখে আমি রান্না করে নিব টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে এখন টমেটো আর মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখন এতে আমি দিয়ে দেব 1 চামচ টমেটো সস। এখন সসটাও ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। সসটাও ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব আগে থেকেই বয়েল করে রাখা সবজি, আর দিয়ে দিব চেরা কাঁচামরিচ। এখন সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো, আর দিয়ে দিব ঝুরি করে রাখা ডিমগুলো। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের পাস্তা রেসিপি। এবারে পরিবেশনের পালা। তো তৈরি হয়ে গেল আমার আজকে দেশীয় স্টাইলে স্পাইসি মাসালা পাস্তা। আপনারা রেসিপিটা এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ আর ঘরোয়া উপকরণে এটি তৈরি করা হয়, বাট এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।